নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অসংখ্য অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সমাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, সবাইকে শুভ সকাল। সকলের ভালো হোক, সকলের শুভ হোক, সকলের জীবন নির্মল হোক। আজকে দুজন বড় মাপের মানুষের, দুজন সাধকের তিরোভাব দিবস। একজন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, তার কথা বহুবার বলেছি আমাদের এই সর্বনাগত অনুষ্ঠানে, বিশেষ করে কথামৃত থেকে পড়বার সময় তার কথা বারবার উঠে পড়েছে। তিনি তার তিরোভাব ঘটেছিল 1884 খ্রিস্টাব্দে। আর স্বামী প্রণবানন্দ মহারাজের মহাপরিনির্বাণ দিবস তিনি প্রয়াত হয়েছিলেন 1984 সালে। এবারে বেণীমাধব ছেলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে পৌষ 1431, ইংরেজি 8ই জানুয়ারি 2025, বুধবার, নবমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 4 মিনিট, নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। অপরাহ্ন 4টে বেজে 36 মিনিটে নবমী। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অবশ্যই SG। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম এবং সেটা বলতে বলতে অনেকগুলো কলার কথা বলে গেছি। তাহলে তো গতদিনের যে কলাটি ছিল, গতদিনের যে শিল্পটি ছিল, সেই শিল্পটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তার কারণ সেই শিল্পটা শুধু প্রহেলিকা রচনা করা, একটা ধাঁধা তৈরি করা। সেই প্রহেলিকা পদ্মের আকারে তৈরি করা হতো। আমাদের এখনো কিন্তু পদ্মের আকারে ধাঁধা তৈরি হয়। একতলা সোনালি দুতলারে দেখা পদ্মের আকারে প্রহেলিকা কিন্তু এখনো তৈরি হয়। তখনকার দিনে তো খুব বেশি করে হতো এবং সেই দুটো প্রহেলিকার কথা বলা হয়েছিল আপনাদের। অত্যন্ত এত কঠিন। আপনারা আশা করি এই দুটো কবিতা নিজের মনের মধ্যে রেখে দিয়েছেন, যাতে অন্য মানুষজনের সামনে বলে তাদের বেশ ব্যাংকে দিতে পারে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। আপনাদের চিঠিপত্র শেষে 92.7 BPFM সর্বনাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। পুরাণ চিরন্তন আছে, এটা যে জানে শত্রু তবে কিছু করতে পারে না। শুকনো বনে যে আগুন ধরে যায়, সেই আগুন অন্য শুকনো বনে গিয়ে লাগে। রক্তবাসী নিজেকে সে আগুন কিছু করতে পারে না। যুধিষ্ঠির এই প্রহেলিকার অর্থ বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন বলেই যতদিন নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে শরীরের কথা বানিয়ে দিয়েছিল। প্রহেলিকা বলতে বলতে মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সুদীপ্ত গল্পের কথা। পায়ে ধরে সাধা, রাধা রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। প্রচুর প্রচুর প্রহেলিকা ভিত্তিভূমি সংগ্রহ করার জন্য আপনারা ভিত্তিভূমি ধরনের যে সমস্ত চলচ্চিত্র রচন তার মধ্যে আমাদের সেই প্রহেলিকা যে একটা শিল্প, সেইটাকে আমাদের প্রাচীন যুগের লোকেরা স্বীকার করে নিতেন। অগ্নিপুরাণে চিত্রকাব্যের সংজ্ঞা দেবার পর বলা হয়েছে যে গোষ্ঠীর মধ্যে কথা বলবার সময় কুতূহলোদ্দীপক বাক্যবন্ধের ব্যবহারকে চিত্রকাব্য বলে।
চিত্রকাব্য 7 রকমের। এই 7 রকমের চিত্রকাব্যের মধ্যে প্রহেলিকা, প্রহেলিকার মূল যে অর্থ সেইটা প্রহেলিকাকে কলা হিসেবে আরেকটার উনি বলছেন যে প্রহেলিকা হচ্ছে একটা কলা, 64 কলার মধ্যে অন্যতম। তিনি বলছেন যে খেলার আমোদ কিংবা গোষ্ঠী প্রমোদের সময় অন্য মানুষকে বিমোহিত করার জন্য প্রহেলিকার ব্যবহার হয়। এবং তিনি বলছেন প্রহেলিকা 16 রকমের, 16 রকমের প্রহেলিকা আছে, 16 রকমের ধাঁধা আছে। শুনলেন প্রহেলিকার কথা। এরপর আরেকটি কলার কথা বলবো, আরেকটি শিল্প, সেটা হচ্ছে প্রতিমালা। প্রতিমালা মানে অন্তাক্ষরী খেলাটা আপনারা জানতে কিছু না, এটা হলো সেকালের অন্তাক্ষরী খেলা। এই একজন লোক বসে রয়েছে, বসে তারা নিজেদের মধ্যে গল্প করছে, হইহই করছে, মজা করছে। সেই মজার মধ্যে নানান রকমের খেলা হয় না? প্রতিমালা হচ্ছে সেরকম একটা খেলা। নানান মধ্যে নানান মতো গঠিত হতে থাকে, অথচ এর মধ্যে একটা প্রতিযোগিতার ভালো আছে। হয়তো সেই কারণেই এই কলার নাম হচ্ছে প্রতিমালা। প্রতিটা সংস্কৃত শ্লোক উচ্চারিতর পর শেষে যে অন্তিম অক্ষর বর্ণনা আসে সেটার সূত্র ধরে অন্য একজন অন্য একটা সংস্কৃত শ্লোক পড়ে। এইভাবে একটা শ্লোকের সঙ্গে অন্য একটা শ্লোকের সন্ধি জায়গাটা হলো অন্তাক্ষর। এই অন্তাক্ষরিকা থেকেই শ্লোকমালার জন্ম, যার নাম নাম নিয়ে একজনকে গান না দিয়ে শেষ করবে, না দিয়ে কর্মকাণ্ড শুরু করতে হবে, সে ছ দিয়ে শেষ করবে, ছ দিয়ে তার উল্টো দিকে যারা কবিতাকে গান শুরু করতে হবে। এইরকম করে যে করি তার সূচনাটা হবে আমাদের সাথে ছিল, আমাদের যে প্রাচীন সমাজ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন 64 কলার কথা। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি। এই কলাটার নাম হচ্ছে দুর্বাচক যোগ। মানে এটা শব্দ নিয়ে নানান রকমের কলা, 64 কলার মধ্যে বেশ কটি কলা শব্দ নিয়ে। কিরকম? কতগুলি শব্দই হোক অথবা শব্দের অর্থই হোক, শব্দগুলো যদি এমন করে শ্লোকের মধ্যে রাখা হয় যে সেই শব্দগুলো কিছুতেই ঠিক উচ্চারণ করা যায় না এবং উচ্চারিত হলেও সেগুলো বিরক্তিকর লাগে, সেটাকেই দুর্বাচক বলে। কিন্তু এইরকম এই যে দুর্বাচক শব্দ রাশি, যেটা অন্য লোক উচ্চারণই করতে পারবে না, সেই শব্দের উচ্চারণ অভ্যেস করে লোকের সামনে বলতে পারাটা অবশ্যই খুব একটা কৌশল হিসেবে ধরা যেতে পারে। এই যে দুর্বাচক মানে বাচনের পক্ষে দুর্বার, বাচনের পক্ষে খুব কঠিন এই যে শ্লোকগুলো, এটা বলতে গিয়ে কেউ আটকে যাচ্ছে, তার ফলে সকলে হেসে উঠছে, এসব একটা মজার ব্যাপার তৈরি হতে পারে। এইরকম নানান রকম দুর্বাচক শ্লোক আছে, আমাদের বাংলাতেও আছে। বাংলাতেও ধরে দেখুন, পাখি পাকা পেঁপে খায়, তারপরে কি আছে, তেলে জল সাদা নুন, কি একটা আছে না, এরকম বেশ কিছু টাং টুইস্টার বলি আমরা, ইংরেজিতে টাং টুইস্টার বলি, অর্থাৎ জিভটাকে প্রচুর দৌড়দৌড়ি করতে হয় এই সমস্ত উচ্চারণ করতে গেলে। সেটাও কিন্তু আমাদের প্রাচীনকালে একটা কলার মতোই ছিল, তার নাম দুর্বাচক যোগ। শেষ হলো পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু।
জগৎ। আমি আপনাদের সৌমিত্র বসু পড়ে শোনাচ্ছি এই প্রবন্ধের যতটা পড়েছিলাম তার পরের অংশ। এইসব সূক্ষ্ম বিচার ছাড়িয়া দিয়া সহজভাবেও আমরা এ বিষয়ে বুঝাইতে পারি। মনে করো আমরা বুঝিলাম ব্রহ্ম কিরূপে জগৎ হইলেন, অনন্ত কিরূপে শান্ত হইলেন। তাহা হইলে ব্রহ্ম কি ব্রহ্মই থাকিবেন, অনন্ত কি অনন্তই থাকিবেন? না, তাহা হইলে অনন্ত ব্রহ্ম আপেক্ষিক হইয়া যাইবেন। মোটামুটি আমরা জ্ঞান বলিতে কি বুঝি? যে কোনো বিষয়ে আমাদের মনের বিষয়ীভূত হয়, অর্থাৎ মনের দ্বারা সীমাবদ্ধ হয়, তাহাই আমরা জানিতে পারি। আর যখন উহা আমাদের মনের বাহিরে থাকে, অর্থাৎ মনের বিষয়ীভূত না হয়, তখন আমরা উহা জানিতে পারি না। এখন স্পষ্ট দেখা যাইতেছে, যদি সেই অনন্ত ব্রহ্ম মনের দ্বারা সীমাবদ্ধ হন, তাহা হইলে তিনি আর অনন্ত রহিলেন না, তিনি সসীম হইয়া গেলেন। মনের দ্বারা যাহা কিছু সীমাবদ্ধ সেসবই সসীম। অতএব সেই ব্রহ্মকে জানা, এ কথা আবার স্ববিরোধী। এই জন্যই এ প্রশ্নের উত্তর এ পর্যন্ত প্রদত্ত হয় নাই। কারণ যদি ইহার উত্তর পাওয়া যায়, তাহা হইলে ব্রহ্ম অসীম রহিলেন না। ঈশ্বর জ্ঞাত হইলে তাহার আর ঈশ্বরত্ব থাকে না, তিনি আমাদেরই মতো একজন, এই চেয়ারখানার মতো একটা জিনিস হইয়া গেলেন। তাহাকে জানা যায় না, তিনি সর্বদাই অজ্ঞেয়। তবে অদ্বৈতবাদী বলেন তিনি শুধু জ্ঞেয় অপেক্ষা আরো বেশি। এ কথাটি আবার বুঝিতে হইবে। ঈশ্বর অজ্ঞেয় মনে করিয়া তোমরা যেন অজ্ঞেয়বাদীদের মতো বসিয়া থাকিও না। দৃষ্টান্ত স্বরূপ দেখো, সম্মুখে এই চেয়ারখানি রহিয়াছে, উহাতে আমি জানিতেছি উহা আমার জ্ঞাত পদার্থ। আবার আকাশের বহির্দেশে কি আছে, সেখানে কোনো লোকের বসতি আছে কিনা, এ বিষয়ে হয়তো একেবারে অজ্ঞেয়। কিন্তু ঈশ্বর উদ্বক্ত পদার্থগুলির ন্যায় জ্ঞাতও নন, অজ্ঞেয় নন। ঈশ্বর বরং যাহাকে জ্ঞাত বলা হইতেছে তাহা অপেক্ষা আরো কিছু বেশি। ঈশ্বর অজ্ঞাত ও অজ্ঞেয় বলিলে ইহাই বুঝায়, কিন্তু যে অর্থে কেহ কেহ কোনো কোনো প্রশ্নকে অজ্ঞাত বা অজ্ঞেয় বলেন, সে অর্থে নয়। ঈশ্বর জ্ঞাত অপেক্ষা আরো কিছু অধিক। এই চেয়ার আমাদের জ্ঞাত, কিন্তু ঈশ্বর তাহা অপেক্ষাও আমাদের অধিক জ্ঞাত। কারণ ঈশ্বরকে আগে জানিয়া তাহারই ভিতর দিয়ে আমাদিগকে চেয়ারের জ্ঞানও লাভ করিতে হয়। তিনি সাক্ষী স্বরূপ, সকল জ্ঞানের তিনি অনন্ত সাক্ষী স্বরূপ। যাহা কিছু আমরা জানি সবই আগে তাহাকে জানিয়া তাহারই ভিতর দিয়া তবেই জানিতে হয়। তিনি আমাদের আত্মার সত্তার স্বরূপ, তিনি প্রকৃত আমি। সেই আমি আমাদের এই আমির স্বরূপ। আমরা সেই আমির ভিতর দিয়া ছাড়া কিছুই জানিতে পারি না। সুতরাং সবকিছুই আমাদিগকে ব্রহ্মের ভিতর দিয়া জানিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে ঠাকুর যেহেতু খুব কথা বলার মতন করে বলেছেন এবং মাস্টারমশাই সেই রকম করেই লিখেছেন, তাই আমিও আমার দুটো চারটে কথা একটু এর মধ্যে জুড়ে দিতে চাইছি, মানে জুড়ে দিই, এবং আপনারা সেটাকে মেনে নিয়েছেন। তো সুরেন্দ্রর যিনি ভাই, তিনি স্ত্রী স্বাধীনতা সম্পর্কে জিজ্ঞেস করেছেন ঠাকুরকে, জাতিভেদ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। জাতিভেদ তুলে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হতে পারে ভক্তির, এই কথা ঠাকুর বলেছেন। এইবারে ওই যে জজ সাহেব, সুরেন্দ্রর ভাই, তিনি বলছেন, আচ্ছা থিওসফি কি রকম বোধ হয়, থিওসফি ব্যাপারটা সম্পর্কে আপনার মত কি? তো ঠাকুর বলছেন যে আমি শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। তো
একজনের বাড়িতে, দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। তো অলৌকিক শক্তি নিয়ে আমি কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলই মিথ্যা। আমরা একটা শব্দ জানি, সিদ্ধাই। যে কোনো সাধু তপস্বী তাদের তাদের কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়, দেবার চেষ্টা করা হয়, তাকে বলে সিদ্ধাই। অর্থাৎ তুমি ইচ্ছে করলে, ওই সেই একটা গল্প আছে না, যে দুই বন্ধু যাচ্ছে, যেতে যেতে পথে একটা নদী পড়লো। তো এক বন্ধু অন্য বন্ধুকে বলল যে দেখবি, মজা দেখবি, এ দেখ, বলে সে নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। তো আরেক বন্ধু 2 পয়সা দিয়ে নৌকোয় চড়ে ওই পাশে চলে এলো। তো প্রথম বন্ধু বলল, কি দেখলি আমার ক্ষমতা, আমি নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম। তো দ্বিতীয় বন্ধু বলল, হ্যাঁ, আমি 2 পয়সা দিয়ে নৌকো করে চলে এলাম। তার মানে তোমার এই যে অলৌকিক ক্ষমতা, এর দাম হচ্ছে 2 পয়সা। এইটা হচ্ছে সিদ্ধাই। মানে এই যে পিশাচের কথা বলছেন ঠাকুর, সেই পিশাচ ইচ্ছে করলে নানান রকম এটা ওটা জিনিসপত্র এনে দেয়। আমি বাজার থেকে, দোকান থেকে কিনে নিতে পারি, বিনা পয়সায় পাবো না, কিন্তু তাহলে ওই পিশাচের যে ক্ষমতা বা পিশাচ সিদ্ধ যিনি, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে আমি বাজারে যে টাকাটা খরচা করতে পারি তার সমান দাম, তার চেয়ে বেশি তো কিছু নয়, তাই না? এবং এই যে এইটা তো একটা প্রলোভন, তোমাকে আমি এই রকম শক্তি দেব। এই প্রলোভন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের কাছেও এসেছিল, আসবেই। যিনি সাধনা করছেন তার মধ্যে আসবে। এবং হৃদয় তো প্রচুর পরিমাণে, হৃদয় প্রচুর পরিমাণে ঠাকুরকে বলেছে, তুমি এইগুলো নিচ্ছ না কেন, এইগুলো নিলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। সে খুব বিষয় টিষয় ইত্যাদি, মানে সে খুব এই জাগতিক পৃথিবীর ব্যাপারে সে খুব সচেতন ছিল। ঠাকুর যেটা একেবারেই ছিলেন না, তাই নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সেগুলো নিয়ে তো আমাদের এখানে কথা বলবার কোনো দরকার নেই। তো ঠাকুর আর কি বলছেন সেটা বলবো, গানের পরে বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, শরণাগত জীবনের সহজ পাঠ। ঠাকুর কি বলছেন, তার ভক্তদের কি বলছেন? বলছেন যে ভক্তি সার। আর সেই ভক্তি কেমন করে হবে? তার নাম গুণ কীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। তার নামগুণ সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। মানে আমি যদি খুব নিবিষ্ট হয়ে কোনো একটা কিছু বলতে থাকি, তার নাম বলতে থাকি, তার নাম বলতে থাকি, তাহলে আস্তে 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 সেই নামটা আমার সমস্ত শরীরকে, সমস্ত মনকে আচ্ছন্ন করে ফেলবে। তো আমি যদি কেবলই সেই বিখ্যাত গল্প আছে না, যে বলা হলো যে তুমি রাম নাম করো, দস্যু রত্নাকরকে বলা হলো তুমি রাম নাম করো। তো রত্নাকর বললো যে আমি মুখ দিয়ে বেরোবে না আমার রাম নাম। তখন বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তো সারা জীবন ধরে মানুষকে মেরেছো, তুমি মরা 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 বলো। তো মরাকে উল্টে দিলে রাম হয়তো মরামো রাম 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 রাম। এই রাম 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 নাম করতে করতে সেটা রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, যা কিছু হতে পারে। এই যত আমি নাম করছি তত সেই নামটা আমার ভেতরে ধ্বনিত হচ্ছে, এবং সেই ধ্বনিত হওয়ার সূত্র ধরে আমার যে অন্তরটা, আমার বুকের ভেতরটা, আমার মনটা, আমার চেতনাটা, এই সমস্ত কিছু সেই নাম ভরে দিচ্ছে। আর সেই নাম ভরে দিলে ওই বাদবাকি অন্য যা কিছু ছিল সেইগুলো দূরে চলে যাচ্ছে, সেইগুলো মন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেগুলো আর জায়গা পাচ্ছে না মনে থাকবার। বলে শিবনাথের কথা বলছেন শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এই উপমাটা বড় ভালো। কেন ভালো? আমার যেটা মনে হয়, আপনারাও হয়তো সেরকম করেই ভাববেন, যে ছানা বড়াটা আপনি রসে ফেললেন, এবারে তার ভেতরে রসটা ঢুকতে সময় নেয় না। এই শীতকালে বাড়িতে একটু ছানা বড়া টানা বড়া হচ্ছে কি, তো এই ভেতরে আস্তে 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 রসটা ঢুকছে, ঢুকে ওই ছানা বড়ার ভেতরে রসটা ঢুকে গেল। তখন আপনি যখন ছানা বড়াটা খাচ্ছেন, তখন আপনার মুখ রসে ভরে যাচ্ছে।
এই নাম নাম কীর্তন সেই রকম আপনার ভেতরে আস্তে 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 ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আপনার ভেতরটাকে ওই নামে পরিপূর্ণ, নামে টইটুম্বুর করে দিচ্ছে। ঠাকুর আর কি বলছেন? বলছেন এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিক ব্যাকুলতা। অনন্ত পথ তেমনি অনন্ত মত, নানান রকম করে তাকে পেতে পারো। মোদ্দা কথাটা হচ্ছে তুমি তাকে ব্যাকুল হয়ে ডাকতে পারছো কিনা। আর একটা অদ্ভুত ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যাটা দেখো, ঈশ্বরকে দেখা যায়। অবাং মানস গোচর বেদে বলেছে যে ঈশ্বর মানসের এবং বাকের গোচর নন, কিন্তু এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। যিনি বিষয়াসক্ত নন তিনি তাকে দেখতে পান, তিনি তাকে ছুঁতে পান, তিনি তাকে শুনতে পান। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম মহাসম্মেলন শুরু হয় 1926 খ্রিস্টাব্দের 1 এপ্রিল বেলুড় মঠে। চলেছিল 8ই এপ্রিল পর্যন্ত। এই মহাসম্মেলনে কেবল মঠ ও মিশন কেন্দ্রের প্রতিনিধিদের এবং ভক্তদের দ্বারা পরিচালিত সংস্থাগুলির প্রতিনিধিদের প্রবেশাধিকার ছিল। এরকম 400 প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্তর্ভুক্ত কয়েকটি প্রকাশ্য অধিবেশনে 1000 অথবা তারও বেশি সন্ন্যাসী ও ভক্ত উপস্থিত ছিলেন। শ্রী রামকৃষ্ণের পার্শ্বদের কেউ কেউ উপস্থিত থাকায় এই মহাসম্মেলনের গুরুত্ব নিঃসন্দেহে বহুগুণ বেড়ে গিয়েছিল। সম্মেলনে বহু জ্ঞানীগুণী ও বিদগ্ধ পণ্ডিত এবং পাশ্চাত্যের বেশ কিছু প্রতিনিধি সমবেত হয়েছিলেন। মঠ ও মিশনের তৎকালীন প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণের সন্তান বলে সকলকে সম্বোধন করে সম্মেলনের উদ্বোধন করেন। তিনি তার ভাষণে বলেন, স্বামী বিবেকানন্দ যদি স্থূল শরীরে থাকতেন তো তিনি সকলকে দেখে কতই না খুশি হতেন। শ্রী রামকৃষ্ণের সন্তানদের কাছ থেকে জগৎ কি প্রত্যাশা করে তাও তিনি শ্রোতৃমণ্ডলীকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন তারা অবশ্যই সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভের চেষ্টা করবেন, কিন্তু সেই অনুভূতি যেন মানুষের দুঃখ কষ্টের প্রতি তাদের উদাসীন করে না তোলে। আধ্যাত্মিকতার অর্থ হৃদয়ের বিস্তার, সেই হৃদয়ে যেন সকলের ঠাঁই হয়। ধর্ম মানে পলায়নী মনোবৃত্তি নয়, জীবনের সব বোঝা মাথায় নিয়ে প্রত্যেক জীব এবং প্রত্যেক বস্তুর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করে তার সেবা করাই প্রকৃত ধর্ম। কর্মই সত্যিকারের পূজা। স্বামী শিবানন্দের এই মর্মস্পর্শী কথাগুলি শ্রোতৃমণ্ডলীর মনকে এমন এক উচ্চ ভূমিতে তুলে দিয়েছিল যে মনে হচ্ছিল তিনি যেন সকলের ভিতর তার অধ্যাত্ম শক্তি সঞ্চারিত করে দিয়েছেন। তার এই বাণীর প্রেরণা পরবর্তী অধিবেশনগুলিতেও সকলের মন প্রাণ আচ্ছন্ন করে রেখেছিল। স্বামী শিবানন্দ আরো বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ যেন কোনো মতেই লঘু করে ফেলা না হয়, কারণ ওই আদর্শই রামকৃষ্ণ সংঘের শক্তি। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, রামকৃষ্ণ সংঘই শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীর। সর্বতভাবে সেই শরীরের যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে হবে। শ্রীরামকৃষ্ণের আদর্শের শক্তি কতখানি, তা মানুষকে কতটা উন্নত করতে পারে তা দেখানোর জন্যই এটি করা প্রয়োজন। তিনি বলেন, শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত সংঘের প্রাণ হল প্রেম, উদারতা এবং নিঃস্বার্থতা। এই নীতি থেকে সংঘ যেন কখনো সরে না আসে। ভাষণ শেষ করার আগে তিনি বলেন, আমি প্রার্থনা করছি আপনাদের পরিপূর্ণ শরণাগতি হোক।
ধনুক থেকে নিক্ষিপ্ত তীরের মতো হয়ে উঠুন আপনারা। নেহাইয়ের ওপর হাতুড়ি যেমন সবেগে আছড়ে পড়ে, আপনারা লক্ষ্যবস্তুর উপর তেমনি আছড়ে পড়ুন। তলোয়ারের মতো তীক্ষ্ণ হয়ে উঠুন। লক্ষ্যভ্রষ্ট হলেও তীর কখনো আক্ষেপ করে না, হাতুড়ি যথাস্থানে না পড়লেও অসন্তোষ প্রকাশ করে না, যোদ্ধার হাতে তরবারি দ্বিখণ্ডিত হলেও সে অনুতাপ করে না। তৈরি হওয়াতে তার যেমন আনন্দ, তেমনি কাজে লেগেও আনন্দ, আবার ভেঙে গিয়েও আনন্দ। শেষে অব্যবহার্য হওয়ার পর যখন তাকে সরিয়ে রাখা হলো, তখনও তার সমান আনন্দ। মঠ ও মিশনের সেক্রেটারি স্বামী শারদানন্দ ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান। অতিথিদের স্বাগত জানিয়ে তিনি তার সুচিন্তিত ভাষণে বলেন, যে কোনো আন্দোলনের মতো রামকৃষ্ণ ভাবান্দোলনকেও প্রথম দিকে প্রবল বিরোধিতা সইতে হয়েছে। সে বাধাবিঘ্ন কাটিয়ে ওঠার পর দেখা গেল জনসাধারণ এই আন্দোলনের প্রতি উদাসীন। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মানুষের বাঁধ ভাঙা আগ্রহ ও উৎসাহ এই আন্দোলনকে নিয়ে। এই কারণেই মঠ ও মিশনের প্রভাব বর্তমানে এত দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি এমন এক পর্যায়ে যখন আমাদের খুব সতর্ক হওয়া দরকার। বিস্তার অবশ্যই কাম্য, কিন্তু নীতি বিসর্জন দিয়ে নয়। মিশনের কাজকর্মে বরাবর দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে, এক নিঃস্বার্থপরতা, দুই আন্তরিকতা। সাফল্যের উদ্দীপনায় মিশনের আদর্শগুলি আমরা যেন বিস্মৃত না হই। প্রথম মহাসম্মেলন রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে এক অতি স্মরণীয় ঘটনা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন। এবারে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। পড়ছি সেই চিঠি। মাননীয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনিও বিগ এফএম এর সকল কলাকুশলীরা আমার প্রীতি ও শুভেচ্ছা ও নমস্কার নেবেন। কলকাতার অফিসের যাতায়াতের পথে প্রায়ই দেখি বৃদ্ধ ও বৃদ্ধা পুরুষ ও মহিলারা ভিক্ষা চাইছেন, টাকা পয়সা চাইছেন খাবার ও ওষুধ কেনার জন্য ট্রেনের মধ্যে। কখনো দেখি ছোট ছেলে মেয়েরা ভিক্ষা চাইছে। এখন ভাবি, স্বাধীনতার এত বছর পরেও আমরা অর্থনৈতিক পরাধীনতার মধ্যে আছি। বহু মানুষ আছেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। এইসব দেখেই আমি বর্তমান ভারতবর্ষের প্রকৃত স্বরূপ অনুভব করতে পারছি। আমার মনে হয় মহাপুরুষদের বাণী পড়ে কি হবে যখন দেশের অধিকাংশ জনসাধারণ চরম কষ্ট ও অভাবের মধ্যে আছে। বিনীত, অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। আপনার চিঠিটা একটু মন খারাপ করে দিল। মন খারাপ করে দিল এই জন্য নয় যে এই যে রাস্তায় ভিক্ষা করে যারা, ট্রেনে ভিক্ষে করে যারা, তাদের আমরা দেখিনি। আমরা দেখি এবং ভুলে যাই। আপনি মনে রেখেছেন, আমরা মনে রাখি না। তাতে করে কোথাও একটা বুকের মধ্যে একটা দংশন অনুভব করলাম যে সত্যি সত্যি এরা, আমরা দেখি ওপর 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 যেন চোখের সামনে থেকে ছবি সরে গেল এইরকম করে দেখি, কিন্তু খুব ভেতর থেকে এদের কথা মনের মধ্যে থেকে যায় না। অথচ আপনি যে কথাটা বলেছেন যে কত মানুষের কত কত নিষ্ঠা, কত ত্যাগ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে, কিন্তু সেই স্বাধীনতা কোথাও এই 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 যে অভাব, এই যে দারিদ্র্য, এই যে মানুষের অপমান, তাকে দূর করতে পারেনি। দেখুন, মহাপুরুষেরা কথা বলতে পারেন, সেই কথাকে শেষ পর্যন্ত কাজে পরিণত করবার দায়িত্ব তো আমার, আপনার, আমাদের সকলের। সেই কাজটা ঠিক মতো করে ওঠা হয়নি, এই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা চিঠি দেওয়ার জন্য। এবার তাহলে একটু গান শুনি, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
আমরা এখন মুন্ডেশ্বরী মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। মন্দির সম্পর্কে একটা দুটো কথা বলি আপনাদের। আগেই বলেছি মন্দিরটা পাথরের তৈরি এবং সিমেন্ট বালির কোনো ব্যাপার নেই। তখন তো পাথরেরই মন্দির তৈরি হতো। এখন পাথরের মন্দিরের মধ্যে একটা অন্য রকমের সৌন্দর্য দেখতে পাওয়া যায়। মানুষের তৈরি কোনো কিছু নয় পাথর, সেই পাথরের তৈরি মন্দির। তো বিশেষ করে যেটা বলবার সেটা হচ্ছে, এটা আগের দিন বলেছিলাম যে 8টা কোণ আছে এই মন্দিরের, অষ্টকোণের দেওয়াল, নাগারা স্টাইলের এই মন্দির। এটা গোটা ভারতবর্ষে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় খুবই চালু। এই মন্দিরের চারদিকেই দেওয়াল এবং জানলা রয়েছে, ফলে মন্দিরের ভেতরে আলো হাওয়া ঢুকতে কোনো অসুবিধে নেই। মন্দিরের যে শিখর, সেই শিখরটা ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে, তাও হতে পারে, আমি জানি না। তো মন্দিরটা একটু একটু অল্প অল্প সংস্কার করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সংস্কারটা করা হয়েছে বলেই সে এখনো পর্যন্ত খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এত বেশি সংস্কার করা হয়নি যাতে করে এই মন্দিরের যে গড়ন, এই মন্দিরের যে সৌন্দর্য, সেইটা নষ্ট হয়ে যায়। একেবারে সামনেই দরজায় প্রবেশ দ্বার লেখা, ঢোকবার মুখে দুজন দ্বারপাল দাঁড়িয়ে রয়েছে, মানে মূর্তি, দ্বারপালের মূর্তি। তার বাইরেই মন্দির জুড়ে আরো অজস্র মূর্তি রয়েছে, অজস্র মূর্তি। তার সবই যে মুন্ডেশ্বরী বা শিবের মূর্তি এমনটা নয়। মুন্ডেশ্বরীর মূর্তি থাকলে তো শিবের মূর্তিও থাকবে, সেসব তো আছে, কিন্তু তার বাইরেও ধরুন গঙ্গার মূর্তি রয়েছে, যমুনার মূর্তি রয়েছে, আরো নানান রকম সব দেবদেবীর মূর্তি রয়েছে। মূল যে দুটো মূর্তি, যে যে জায়গাটায়, একজন দেবী ওই মুন্ডেশ্বরী আর শিবের মূর্তি, এবং চতুর্মুখ শিবের মূর্তি। আর তার বাইরে আরো দুটি পাথরের তৈরি অলংকৃত স্তূপ বলতে পারেন, সেই স্তূপ রয়েছে। যদিও শিব মন্দিরটি একেবারে মূল যে বেদি তার একদম কেন্দ্রে, কিন্তু এখানকার প্রধান দেবী হলেন মুন্ডেশ্বরী। তাহলে চলুন এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। গানের পর ফিরে আসছি। মন্দিরের ভেতরে প্রবেশ করব এবার আমরা মুন্ডেশ্বরী মন্দিরের গর্ভগৃহে। মুন্ডেশ্বরী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব আমরা। ভেতরে ঢুকলাম, এই আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন দেবীর মূর্তি। না, খুব উঁচুতা নয়, মানে মানুষের যে উচ্চতা তার তুলনায় দেবীর মূর্তি খানিকটা খাটো, ছোট। কিন্তু একটা সমস্যার কথা বলি আপনাদের, মানে আমি এই শরণাগত করতে গিয়ে যে সমস্যার মুখোমুখি পড়ি এবং যে সমস্যাটা কিছুতেই এড়াতে পারছি না, সেটা হচ্ছে যে এই যে দেবদেবী, বিশেষ করে দেবীর মূর্তি মন্দিরের ভেতরে যে থাকে, সেখানে এত বেশি ফুলের মালা চাপানো হয়, এত বেশি ফুলের মালা চাপানো হয়, যার ভেতর দিয়ে তাদের গোটা অবয়বটা কিরকম সেটা ধারণা করা অসম্ভব হয়ে পড়ে। এই মুন্ডেশ্বরী মন্দিরের ক্ষেত্রেও, মানে মুন্ডেশ্বরী মূর্তির সামনে দাঁড়িয়েও তাই মনে হচ্ছে। মুখটুকু জেগে আছে, মুখটুকু পরিষ্কার নিশ্চয়ই, তার বাইরে সমস্তটা ফুল দিয়ে ঢাকা। পেছনে সুন্দর কাপড় রয়েছে, কিন্তু সেই কাপড় টাপড়, দেবীর পরনে কি বসন রয়েছে বোঝবার উপায় নেই, দেবীর অঙ্গ কি রকম তা বোঝবার উপায় নেই। এই সমস্তটা শুধু ফুল 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 এই দিয়ে ঢাকা। তো আর একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে দেবীর মূর্তির যখন আমরা কল্পনা করি, যে কোনো দেবী, দুর্গা হতে পারেন, মা কালী হতে পারেন, বা লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারেন, তারা আমাদের কাছে তো মায়ের মতো। মানে আমরা বলি তো মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, এরকম তো বলি। মা বললে চোখের সামনে বা মনের মধ্যে কি ভেসে ওঠে? একটা স্নিগ্ধ রূপ ভেসে ওঠে। তো
একটা একটা স্নেহময় মূর্তি ভেসে ওঠে তো, এবং সেইটা কিরকম আপনারা ভেবে দেখুন, কখনো কিন্তু আশ্চর্য মনে হয় না, অদ্ভুত মনে হয় না। সেটা হচ্ছে যে আমাদের মা দুর্গার যে মূর্তি, মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে বধ করছেন, হাতে বর্ষা, মহিষাসুরের বুক সেই বর্ষা ফেড়ে দিয়েছে, রক্ত পড়ছে, পায়ের তলায় সিংহ রয়েছে, প্রচলিত যে মূর্তিটা আছে সেই মূর্তির কথা বলছি আপনাদের। কিন্তু দেবীর মুখের দিকে তাকিয়ে দেখুন, চোখের দিকে তাকিয়ে দেখুন, সেই চোখ নিয়ে তিনি কিন্তু আপনার দিকে তাকিয়ে রয়েছেন, এবং সেই তাকিয়ে থাকার মধ্যে অপরিসীম স্নেহ, অপরিসীম করুণা, অপরিসীম ভালোবাসা, অপরিসীম প্রশ্রয়। এই কালী মূর্তির ক্ষেত্রেও তাই। মহাকালী উলঙ্গিনী নাচে রণরঙ্গে, তো রবীন্দ্রনাথের গান আছে, সেই উলঙ্গিনী রণরঙ্গে নাচছেন, কিন্তু সেই দেবীর মুখের দিকে যদি শুধু তাকানো যায়, তাহলে সেখানে অপরিসীম স্নেহ, ভালোবাসা সব ঝরে পড়ছে। কিন্তু এই যে মুন্ডেশ্বরীর মূর্তি, সেই মূর্তির মধ্যে আমরা, আপনি দেখতে পাবেন যে ওই 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 যে স্নেহের ভাবটা, সেই ভাবটা এই মুন্ডেশ্বরী মন্দিরের যে মূর্তি, সেই মূর্তির মধ্যে নেই। মুখের মধ্যে একটা একটা তীব্র ক্রোধ আছে, একটা তীব্র, আমার এই শব্দটা বলতে একেবারে ইচ্ছে করছে না, তা সত্ত্বেও বলছি যে এক ধরনের প্রবল হিংস্রতা আছে ওই মুখের মধ্যে। কিরকম সেই মুখ, কুচকুচে কালো সেই মুখ, আর তার ভেতর থেকে বিশাল দুটি চোখ। সেই চোখ দুটো মানে কি বলবো, বর্তুল দুটি চোখ, গোল চোখ। মানে চোখের বর্ণনায় আমরা যে পদ্মপলাশ লোচনের কথা বলি সেই রকমটা নয়। সেই দুটি চোখ সাদা, তার মধ্যে কালো মণি, কিন্তু অনেকখানি অংশ সাদা। একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে তার যে কালো মুখের সঙ্গে। কিন্তু এই মুন্ডেশ্বরী মন্দিরের কথা আজকের মতো এখানেই শেষ করতে হবে আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। একটু কবিতা শোনাই আপনাদের। তুলেছিলেম কুসুম তোমার, হে সংসার হে লতা, পড়তে মালা বিঁধলো কাঁটা, বাজলো বুকে ব্যথা। হে সংসার হে লতা, বেলা যখন পড়ে এলো, আঁধার এলো ছেয়ে, দেখি তখন চেয়ে তোমার গোলাপ গেছে, আছে আমার বুকের ব্যথা। হে সংসার হে লতা, আরো তোমার অনেক কুসুম ফুটবে যথা তথা, অনেক গন্ধ, অনেক মধু, অনেক কোমলতা। হে সংসার হে লতা, সে ফুল তোলার সময় তো আর নাহি আমার হাতে, আজকে আঁধার রাতে আমার গোলাপ গেছে কেবল, আছে বুকের ব্যথা। হে সংসার হে লতা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অসংখ্য অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, সবাইকে শুভ সকাল। সকলের ভালো হোক, সকলের শুভ হোক, সকলের জীবন নির্মল হোক। আজকে দুজন বড় মাপের মানুষের, দুজন সাধকের তিরোভাব দিবস। একজন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, তার কথা বহুবার বলেছি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে, বিশেষ করে কথামৃত থেকে পড়বার সময় তার কথা বারবার উঠে পড়েছে। তিনি, তার তিরোভাব ঘটেছিল
1884 খ্রিস্টাব্দে। আর স্বামী প্রণবানন্দ মহারাজের মহাপরিনির্বাণ দিবস তিনি প্রয়াত হয়েছিলেন 1984 সালে। এবারে বেণী মাধব সেনের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে পৌষ 1431, ইংরেজি 8ই জানুয়ারি 2025, বুধবার, নবমী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:04। নক্ষত্র অশ্বিনী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। অপরাহ্ন 4:36 নবম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অবশ্যই SG। এখানে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছিলাম এবং সেটা বলতে বলতে অনেকগুলো কলার কথা বলে যাচ্ছি। তার মধ্যে গতদিনের যে কলাটি ছিল, গতদিনের যে শিল্পটি ছিল, সেই শিল্পটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তার কারণ সেই শিল্পটা ওদের প্রহেলিকা রচনা করা, অর্থাৎ ভাভা তৈরি করা। সেই প্রহেলিকা পদ্মের আকারে তৈরি করা হতো। আমাদের এখনো কিন্তু পদ্মের আকারে ধাঁধা তৈরি হয়। এক থালা সুপারি উঠতে পারে যাবে না, পদ্মের আকারে প্রহেলিকা কিন্তু এখনো তৈরি হয়। তখনকার দিনে তো খুব বেশি করে হতো এবং সেই দুটো প্রহেলিকার কথা বলা হয়েছিল আপনাদের। উত্তর করা খুব কঠিন। আপনারা আশা করি এই দুটো প্রতিকা নিজের মনের মধ্যে রেখে দিয়েছেন, যাতে অন্য মানুষজনের সামনে বলে তাদের বেশ ব্যাজবিদ্ধ করে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ।